আসসালামু আলাইকুম ভাই। ঢাকা হাটে আপনাদেরকে দিয়ে বিসমিল্লাহ বললাম, শুকরিয়া। দোয়া করবেন আমাদের জন্য ইনশাআল্লাহ, এবং পরামর্শ চাই, সবার প্লিজ পরামর্শ চাই। নির্বাচনে সংসদে ঢাকা হাটে ইনসাফে ইনকিলাবে জোরছে বলো আমার ভাই হাদি ভাই আরো জোরে ঢাকা হাটে সংসদে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। একটু আগে জাতীয় জাদুঘরের সামনে থেকে বিসমিল্লাহ শুরু করে তিনি মোনাজাতের মাধ্যমে দোয়া করে তিনি এই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জাতীয় জাদুঘরের সামনে তিনি ঢাকা ৮ আসনের যারা ভোটার রয়েছেন তাদের কাছে লিফলেট বিতরণ করছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ঢাকা হাটে আপনাদেরকে দিয়ে বিসমিল্লাহ বললাম, শুকরিয়া। দোয়া করবেন আমাদের জন্য ইনশাআল্লাহ, এবং পরামর্শ চাই, সবার প্লিজ পরামর্শ চাই ভাই, পরামর্শ চাই, পরামর্শ চাই। যেমনটি বলছিলাম, ঢাকা ৮ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের প্রার্থিতা তিনি ঘোষণা দিয়েছেন, এবং অল্প কিছুক্ষণ আগেই আমরা দেখেছি তিনি জাতীয় জাদুঘরের সামনে একটি বিসমিল্লাহ মোনাজাত করে তিনি কিন্তু বাতাসা খাইয়ে এই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন, এবং ঢাকা ৮ আসনের প্রার্থীদের কাছে তিনি দুঃখিত ঢাকা ৮ আসনের ভোটারদের কাছে তিনি যাচ্ছেন এবং তার লিফলেট বিতরণ করছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে তিনি নির্বাচন করবেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং একটু আগেই আমরা যেমনটি দেখছিলাম জাতীয় জাদুঘরের সামনে তিনি তার যে নির্বাচনী প্রচারণা, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা আগেভাগেই কিন্তু শুরু করে দিয়েছেন। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম এই মুহূর্তে শাহবাগ মোড়ে তিনি প্রচারণা চালাচ্ছেন শরীফ ওসমান হাদি। একটু আগেই তিনি তার যে আনুষ্ঠানিক প্রচারণা সেটি মোনাজাতের মাধ্যমেই তিনি শুরু করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের হয়ে প্রার্থিতা ঘোষণা করেছেন শরীফ ওসমান হাদি। সে অনুযায়ী কিন্তু জাতীয় জাদুঘরের সামনে থেকে প্রচারণা চালাচ্ছেন শরীফ ওসমান হাদি, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং আপনাদেরকে কিন্তু সেটি এই মুহূর্তে দেখাচ্ছিলাম। শাহবাগ থেকে শরীফ ওসমান হাদির নির্বাচনী প্রচারণা কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম।